বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা। এর নাম হলো আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে, ধরা পরে কয়েকদিন পরে মাপ চাইছে, 3 দিন পরে। আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসিরে কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমরা কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব কথা বলে, ঠিক না বেঠিক? আমার নবীর সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে ততরে নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিছে। এগুলো এখন না পেলে পরে সবাই খাইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন বাড়িতে ঘুমাইবেন। আস্তে যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। বলে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা, যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দিনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহ সুখ এবং দুঃখের সাথী, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এতে বলছে চাইদাস করে নামাজের মুক্তি দেয় না, এই নামজুবিল্লাহ মুক্তি দেয় না। একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أول من صلى مع النبي صلى الله عليه وسلم خديجة ثم علي بن أبي طالب ثم জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাচ্চার এই কথা বলতে পারে, তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফ্যাসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মানববাসী কি কেমন গণনা করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে, কথা বলে ঠিক কিনা বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য। আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদু করে রাখেন, মানুষের চিন্তা রাখুক যে এই আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক ঠিক কথা বলেন, ঠিক কিনা বলেন?
পাবনা ফিলাপ হয়েছে বাবা, না বাবা তো নেই, আমি খবর নিচ্ছি। তারা আওয়াজ করে কর, আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসুন, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাদার কয়টা ভাঙছে? 90টা। মাদার কয়টা ভাঙছে? এখন কয়েন, এখন আমরা কি করতে হইব? 5-7 জন মিললে প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাদার ভাঙতে আইব, আইতে সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিবেন না। ওপরে পুরো বাইন দাঁড়াই কেলাকো ভোট দিয়া, এরপরে বাপদাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুলে দিন। কথা কর ঠিক না? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে, হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আগে তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কো। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দা হয়ে যায়, আমার কোনো আপত্তি। আপনার কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই, কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের এই সমস্ত মন করা মৌলবীদের ফান্দে আয়া কইব, বা আব্বা আম্মা এবার ইসলামটা একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও, মিথ্যাবাদী। এরা ইসলামকে ব্যবহার করে, যদি ইসলামটা সঠিক ইসলাম পালন করতো, এই দেশের 75% তরিকা পন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিতে। কথা বলেন ঠিক কিনা? তারা কিন্তু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দিনে টেস্ট করা দরকার এগুলো। কথা ঠিক কিনা বলেন? দেখো এটা তো সবাই সবাই করবে, আপনারা করেন, আমি তো কোথায় না, বুঝলাম না সব কথা আমি ধরো, আমি ধরে দিব, ধরে দিব, আমি থয়া দিব, বাকি আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। কোনা গেলে গেল আমার ফুল মাপেলে যেই উঠতে হয়েছে, প্রতিবাদ ডাক দিলে মাধবপুর আল্লাহ কি লেগে, আমি এই জন্য করেছি অতি শীঘ্রই তো আমরা মাধবপুর ডাক দিব, সুরারগাঁও ডাক দিব। এই সুরারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যায়, সুন্নিরা যদি শুধু এক একটা কোনা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, বিস্কুট খাইয়া বুঝা যান গা, আর ঘোরাঘুরি করেন না, বুঝলেন না কোন কোন জায়গায় গেছে। এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া একটা আসর পড়ছে। ওলি আল্লাহ পাওয়ার দুনিয়া, এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। বুঝে না আলহামদুলিল্লাহ। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে নিয়েছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম, এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি, একবার বলছি একমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা বল ঠিক কিনা বলেন? জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন কারা কারা আখির মনে না করে যাবেন, হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছে, বেড়া অর্ধেকের মধ্যে দেবো না। তখন যদি কেউ উঠেন তাইলে ওই যে এটা আপনার ক্ষতি হতে পারে। সবাই বসবেন, বিষয় লম্বা না, ঘন্টা খানেক ওয়াজ করে ফিনিশিং দেবো, যেতে রাত্র বেশি হয়েছে। 10টায় জল আধা ঘন্টা মানান যা, ওই একটা সারা রাত তোরা হবে নাই। একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যায়। নবীরে ভাইলে কি আর কিছু লাগবো? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী,
দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী গো, আমার নবী, আমার নবী জিন্দা নবী, এই দয়া করে পাই গো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কত রবে নবীরে, বড় কঠিন হাসরের দিনে কত রবে নবীরে, বলে দয়া করে তাই করবি হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো চারে, সব গুনাহ আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যাবে, সব গুনাহ জড়িয়া পড়ে, আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও বড় হনের বেলায় বলো না, দয়া বড় হনের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?